হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপন দীপা। হাই, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এবার চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে। সেটি হলো গণেশ পূজার ব্লগ। সেটা হলো আমার দুদিন আগে করছিলাম ভিডিওটা, কিন্তু আমি আপলোড করে দিতে পারিনি ভিডিওটা, কেন কি আমার কাছে টাইম ছিল না। ওই জন্য এডিটিং করতে পারিনি, কিছু করতে পারিনি, ওই জন্য দিতে পারিনি। তাই তোমাদেরকে দিচ্ছি এখন, তোমরা দেখে নিও ভালো লাগলে। এই যে দেখো, আমরা হচ্ছে গণেশ পূজার লাস্ট দিন সেদিন গেছিলাম। তো এই যে দেখো, তোমার দাদা ভাই আর আমার ছেলে আগে যাচ্ছে আর পিছনে পিছনে। তবে এখানে ছোট্ট করে একটু গণেশ পূজা করে ওখানে যজ্ঞ করছিল। লাস্ট দিনের সে যজ্ঞ করে এটা পূজা শেষ হবে। তারপরে চলো আস্তে আস্তে করে প্যান্ডেল ঢুকে যায়। ওই লাস্ট দিনেও গেছিলাম, তাই বলে এত ভিড়, সেদিনকেও এত ভিড় ছিল। দুদিন ভিড়ের জন্য আসতে পারিনি, আর যেদিন গেছি সেদিনও ভিড়। তবে দেখো, এই যে প্যান্ডেলের কাছে এসে গেছি, এদিকে যজ্ঞটা হচ্ছিলো, ভালো লাগছিলো। তারপরে দেখো, আমরা এখন প্যান্ডেলের ভিতরে যাচ্ছি। এই প্যান্ডেলটা দেখার জন্যই এত লোকজন। এই প্যান্ডেলটা এটাই দেখার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম যে দেখবো, সামনে যায়, ওই জন্য গিয়েছিলাম। তারপরে লাস্টের দিকে চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এটা হলো প্যান্ডেল করা হয়েছিল পয়সা দিয়ে, মানে পয়সা বলে পয়সার নোট যে আছে, নকলি পয়সার নোট, ওগুলো দিয়ে বানানো হয়েছে। ডিজাইনটা খুব সুন্দর লেগেছে উপরে। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 100 টাকা, 10 টাকা, 50 টাকা, 500 টাকা, যত টাকা আমরা নোট ব্যবহার করি তত টাকার নোট এখানে দেওয়া আছে নকলি। দেখো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে ডেকোরেট করা হয়েছে, খুব ভালো লাগলো। অসাধারণ একটা ভিডিও, সেটা তোমাদেরকে তুলে ধরতেছি। দেখো ভালো লাগছে না? উপরের ডিজাইনটা আরও দারুণ দারুণ, মানে সেই আমার খুব ভালো লেগেছে। আমার দাদাকে বলছিলাম আর এগোচ্ছিলাম ভিড়ের মধ্যে আস্তে আস্তে। আর এখানে একটা ছোট্ট মুশিক বানিয়েছিল, খুব ভালো লাগছিলো, যেটা হলো গণেশ ঠাকুরের বাহন। দেখো কি সুন্দর। তারপরে ফাইনালি এগোতে ফাইনালি কাছে চলে আসলাম। ফাইনালি এই যে মাঝখানে ডিজাইনটা এত সুন্দর পয়সা দিয়ে বানিয়েছে, কী বলবো, যে 10 টাকা, 200 টাকা, 50 টাকা, যত টাকার নোট সবগুলো দেখিয়ে দিলাম। যদি আসল থাকতো তাহলে তো নিয়ে চলে যেতাম। ফাইনালি তোমাদেরকে একটি রূপ দেখাচ্ছি, সেটা হলো গণেশ ঠাকুরের। সেটা যে অসাধারণ বানিয়েছে, কি বলবো। অযোধ্যার যে রামলালা আছে, ওই রামলালার যে মুখটা আছে সেই ছবিটি দিয়েছে। আর পোশাকটা পরিয়ে যা দারুণ লাগছিল গণেশ ঠাকুরটাকে, সুন্দর মানে অতি সুন্দর, কি বলার কিছু নেই। এত সুন্দর মূর্তিটা এইটাই দেখার জন্য এক্সাইটেড ছিলাম, তাই গেছিলাম প্যান্ডেলটা দেখতে। আর এদিকে ভিড়ের মধ্যে আমি আবার আটকে যাই। তারপর ওদিকে তোমার দাদাটাকে, তারপর আস্তে আস্তে ভিড়ের মধ্যে আস্তে আস্তে করে আগে দেখো বাবু আমার সাথে ছিল। তখনকার নবমী মা পুরো প্রচণ্ড ভিড়, চলো বাবা আস্তে আস্তে বেরিয়েছে। তারপরে ফাইনালি বেরিয়ে গেলাম, এত গরমে ঘামে একেকার। তারপর তোমার দাদার সাথে চলে গেলাম আমার অন্য প্যান্ডেল। ফাইনালি চলে আসলাম আর এক প্যান্ডেলের কাছে। সেখানে হলো স্বরবর্ণ দিয়ে লেখা, যেটা আমরা ছোটোবেলায় পড়ছি, স, ক, খ, গ, ঘ, জ, এগুলা দিয়ে আছে। এই প্যান্ডেলটা তৈরি করেছে, দেখতে খুব ভালো লাগছিলো। একটি অসাধারণ বই, যেটা আমরা সবাই পড়ে থাকি, যেটা আমরা ছোটোবেলায়, এই যে ত, থ, দ, ধ, বলতে গেলে এটা যারা পড়েছে তারাই জানবে, সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে মানে প্যান্ডেলটা দেখতে। তারপরে এখানে ঠাকুরের মূর্তিটা দেখো, এখানে গণেশ ঠাকুর গীতা লিখছে, মানে বই লিখছে। বই বলতে যে উনি পড়তো, সে বই এটা লিখছে, ভালো লাগছিল দেখতে। তারপরে যে তোমার দাদা ভাই আর বাবু চলে আসলো, তখন একটা সহজপাঠ রবীন্দ্রনাথ ঠাকুর লেখা আছে। ফাইনালি ওটা থেকে বেরিয়ে পড়ে গেলাম। তারপরে আরেকটা প্যান্ডেলে রওনা উদ্দেশ্যে দিলাম। এখানে এসে দেখি ছোট্ট মোটো করে করছে, কোনো ভালো লাগছে মূর্তিটা, গণেশ ঠাকুরের মূর্তিটা দেখতে। দেখো উপরে শিবের আর পার্বতীর এসে মানে নৃত্যটাই দিয়েছে, ভালো লাগতেছে মূর্তিটার ডিজাইনটাও খুব ভালো লাগছে। এখান থেকে দেখে ফাইনালি আবার চলে যাবো অন্য প্যান্ডেল দেখতে। সেখানে হলো প্যান্ডেলটা হলো সাধারণভাবে করেছিল, একটা মানে কি বলবো, বলতে পারছি না, এটা কি আন্দাজ লাগাতে পারিনি কী হয়েছে। তারপর ভিতরে যাই দেখি প্যান্ডেলটার ভিতরটা খুব সুন্দর, বাইরেটা যেমন সুন্দর ছিল ভিতরটাও সুন্দর ছিল। তারপরে এখানে মূর্তিটা যা ছিল সে বড় সড়ো মূর্তি ছিল, এটাও ভালো লাগছে দেখতে। তারপরে আস্তে আস্তে করে এইভাবে সব প্যান্ডেলের মূর্তিগুলো আমরা ফাইনালি দেখে তারপরে একটু ঘুরে টুরে তারপরে বেরিয়ে যায়। তারপরে দেখো তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম প্যান্ডেলটা। ভালো লাগলে কমেন্ট করো কেমন লাগছে আমার ভিডিও, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ যদি ভালো লাগে।
তারপর দেখো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে, তারপর ফাইনালি লাস্ট যেটা গণেশ ঠাকুর সেটা আমরা আমাদের শিলিগুড়ি কলেজে লাস্ট ওটা দেখে তারপর বাড়ি চলে যাব। এই যে দেখো এটা হচ্ছে শিলিগুড়ি কলেজের সামনে এটা হলো গণেশ ঠাকুর পুজো হচ্ছিলো। তার পাশে হচ্ছে লাস্ট দিনের অর্কেস্ট্রা হচ্ছিলো, স্টুডেন্টরা লোকজনেরা ভালো এনজয় করছিল, দেখে ভালোই লাগছিলো। মনে আমিও বেশিক্ষণ থাকিনি এখানে, কেন বাড়ি যেতে হবে, রাত হয়ে গেছিলো। তাই কয়টা ভিডিও ক্লিপ নিয়ে তারপর এদিকে ঠাকুরের কাছে একটু আশীর্বাদ নিয়ে তারপর চলে যাব বাড়ি। দেখো এদিকে আমি ঠাকুরের কাছে আশীর্বাদ দিয়েছি যেন ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে যেন ভালো রেখো, আবার বছর করে আবার ঘুরে এসো। আস্তে আস্তে পরিবার সবাই যেন সুস্থ এবং ভালো থাকতে পারে, বাস এটুকুই। এর কাছে নিয়ে আমার এটাই লাস্ট ভিডিও দিয়ে আমি তোমাদেরকে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই আবার পরের ভিডিও নিয়ে ভালো ভিডিওটা নিয়ে চলে আসবো, অবশ্যই তোমরা দেখো। কিন্তু লাস্ট দেখো মনে নাচি আমি, কিন্তু তোমার দাদাভাই নাচতে দেয়নি, বলে চলো দেরি হয়ে গেছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তারপর বলে বাই বলে তারপর ছেলেকে নিয়ে দাদাভাইকে আমরা নিয়ে চলে আসলাম। ফাইনালি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। টাটা।